বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডেনিস কিচেন থেকে। আজকে আমি অনেক উপকারী রিফ্রেশিং একটা জুস রেসিপি করে দেখাবো। জি, এটা শশার জুস। তীব্র গরমে এক গ্লাস শশার জুস আপনাকে যেমন স্বস্তি দেবে, তেমনি শরীরের জন্য অনেক পুষ্টি চাহিদাও পূরণ হবে। এই জুস আপনার শরীরের টক্সিন বা বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করবে। শশা আমরা সাধারণত সালাদ হিসেবে বেশি খেয়ে থাকি, তবে শশা খাওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যদি জুস করে খাওয়া যায়। শশাতে রয়েছে অসংখ্য ভেষজ গুণ, এটা আমরা সবাই জানি। তো আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি একটা শশা নিয়েছি। এই শশাতে আমার 2 গ্লাস জুস হয়ে যাবে। প্রথমে খোসা না ছাড়িয়ে আমি শশাটা ভালো করে ধুয়ে নিয়েছি আর টুকরো টুকরো করে কেটে নেব। যেভাবে হয় কেটে নিলেই হবে। আমি স্লাইস করে কেটে নিলাম। আর এখানে আমি একটা জুসার ব্যবহার করব। জুসারের মধ্যে সবগুলো শশার টুকরো আমি নিয়ে নিলাম। এর সাথে আমার আরও কিছু উপকরণ লাগবে। সবগুলো শশা আমি নিয়ে নিলাম। একটা শশা পুরোটাই আমি নিয়ে নিয়েছি। একটা লেবু আমি রস করে নিয়েছি, এখানে পুরোটাই দিয়ে দিলাম। আর এটা হচ্ছে পুদিনা পাতা, ফ্রোজেন পুদিনা পাতা ছিল, এক টুকরা দিয়ে দিলাম। আমার কাছে ফ্রেশ পাতা নাই, আমি এটা ইউজ করলাম। চিনি দিচ্ছি 4 টেবিল চামচের মতো। মিষ্টি এখানে আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন, যার যার পছন্দ মতো। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, হাফ চামচ বিট লবণ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা বরফের টুকরা। এর পরিবর্তে ফ্রিজের ঠান্ডা পানিও ব্যবহার করলেও হবে। তো আমি যেহেতু ইনস্ট্যান্ট ড্রিঙ্ক করব, সেজন্য আমি বরফই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 বাটি পানি, ঠান্ডা পানি। এবারে জুসারের মুখটা আটকে দিয়ে ব্লেন্ড করে নেব একটা স্মুথ ড্রিঙ্কস তৈরি হওয়ার জন্য। পরিপাকতন্ত্র সুস্থ রাখতে এবং অতিরিক্ত মেদ ঝরাতে শশার বিকল্প নেই। নিয়মিত শশা খেলে কিডনিতে যদি পাথর থাকে, সে পাথরও গলে যায়। প্রতিদিন আমাদের শরীরে যেসব ভিটামিনের দরকার হয় তার বেশিরভাগই থাকে শশার মধ্যে। ভিটামিন এ, বি এবং সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শক্তি বাড়ায়। লেবু আর পুদিনা পাতা দিয়ে জুস তৈরি করলে সেই 3 ধরনের ভিটামিনের ঘাটতি আমাদের পূরণ হয়ে যাবে। তো এভাবে হয়ে গেল, আমার জুসটা করে নেওয়া হয়ে গেছে। আমি এবার একটি ছাঁকনির সাহায্যে সেঁকে নেব, যাতে করে ফ্রেশ একটা জুস পেতে পারি। এভাবে করে সবগুলো জুস আমি সেঁকে নেব। সেঁকে নিলে দেখা যাবে এরকম একটা শশার একটা অংশ বের হয়ে যায়। তো আমার জুসটা একেবারে পরিবেশনের জন্য রেডি। এভাবে তৈরি হয়ে গেল ভিটামিন B1, B5, B7 সমৃদ্ধ শশার জুস। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিউয়ার্স, যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না, সেই সাথে পেজটি ফলো করে রাখবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।